ইশতিয়াক, যে সমস্ত সিএনজি চালকরা রয়েছেন এই গ্যাস সংকটের কারণে তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই যারা সিএনজি পরিচালনা করেন এই সিএনজির যে দিনের যে ইনকাম, এই ইনকাম দিয়েই কিন্তু তাদের সংসার চলে এবং তাদের যে সিএনজি অটোরিকশার যে ভাড়া মালিককে দিতে হয় সেটি দিতে হয় এবং অনেকে সিএনজি অটোরিকশা কিনেছেন এবং সিএনজি অটোরিকশা কিনতে গিয়ে কিন্তু ঋণ করেছেন বা বিভিন্ন এনজিও থেকে তারা টাকা নিয়েছেন এবং সেই এনজিওর যে কিস্তি, সাপ্তাহিক কিস্তি, সেই কিস্তি দিতেও কিন্তু অনেকেই হিমশিম খেতে হচ্ছে। এবং আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা এখন মালিকের যে দৈনিক ভাড়া সেটি দিতে পারছেন না, কিস্তি বকেয়া পড়ে যাচ্ছে এবং তাদের সংকট তৈরি হয়েছে। এবং অনেকেই বলছেন যে তাদের যে গৃহপালিত পশু রয়েছে সেগুলো বিক্রি করে কিন্তু কিস্তির টাকা পরিশোধ করেছেন। তারপরেও কিন্তু এই যে গ্যাসের যে অবস্থা, এটি কিন্তু সুরাহা না হওয়ার কারণে একটি সমস্যার মধ্যে রয়েছেন। এই পেট্রোল সিএনজির যে পাম্পগুলো রয়েছে ফিলিং স্টেশন, সেখানে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু গ্যাস পাওয়া যায় না। ময়মনসিংহ শহরের আশপাশে প্রায় 7টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে শুধুমাত্র স্টার ফিলিং স্টেশন, যেটি দিগারকান্দা তিতাস গ্যাসের ঠিক অপোজিটে যেটির অবস্থান, সেখানেই কিন্তু গ্যাস দেওয়া হয়। কিন্তু অন্যান্য যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই গ্যাস সরবরাহ করা হয় না, যার কারণে মানুষের বা যারা এই সিএনজি গ্যাস নিতে চান তারা কিন্তু একটি পাম্পের উপর নির্ভরশীল হয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আমরা অনেককেই দেখেছি যে মধ্যরাত থেকে এসে সিএনজি পাম্পে বসে রয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা তাদের যে সিরিয়াল আসেনি এবং তারা গ্যাস সংগ্রহ করতে পারেনি। এবং যারা গ্যাস সংগ্রহ করছেন তারাও হতাশ হচ্ছেন, তাদের যে চাহিদা মতো যে গ্যাস সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। একটি সিএনজি অটোরিকশায় সর্বোচ্চ 1 থেকে 150 টাকার সিএনজি গ্যাস নিতে পারছেন এবং সিএনজি চালকরা যেটি বলছেন যে তারা এই একবার গ্যাস নেওয়ার পরে সর্বোচ্চ তারা একটি টিপ মারতে পারেন, এরপর কিন্তু আবার সেই পাম্পে এসে অপেক্ষা করতে হয় এবং সেই দীর্ঘ দুর্ভোগ এবং যে ভোগান্তি সেটি তাদের নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এবং আমি যদি বলি এই যে সিএনজি অটোরিকশা বা সিএনজি চালিত যানবাহনগুলোতে যে সমস্যা তৈরি হয়েছে, ঠিক একই সমস্যা কিন্তু রয়েছে শিল্প কলকারখানায় এবং বাসাবাড়ির গ্যাসেও। বাসাবাড়িতেও কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না এবং শিল্প কলকারখানায় কিন্তু এটি দুর্বিষহ আকার ধারণ করেছে। আমরা আমাদের ময়মনসিংহের ভালুকা এবং ত্রিশাল এলাকা কিন্তু শিল্প প্রতিষ্ঠান অধ্যুষিত এলাকা। আমরা যতটুকু খবর পেয়েছি গতকাল পর্যন্ত প্রায় 20টিরও বেশি প্রতিষ্ঠানকে ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ উৎপাদন কার্যক্রম গ্যাসের কারণে পরিচালনা করতে না পারার কারণে কিন্তু শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে এবং আরও বেশ কিছু কারখানা রয়েছে যেগুলো ছুটি দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ।